হ্যালো ভিউয়ার্স, চলে এসেছি সম্পূর্ণ নতুন একটি ভিডিও নিয়ে। দেখো, আজকে আমি মূলত আলোচনা করতে যাচ্ছি মাধ্যমিক টেস্ট এক্সামিনেশনের পেপার নিয়ে। দেখো, একটা বিদ্যালয় থেকে আমি একটা কোশ্চেন জোগাড় করেছি, ঠিক আছে, যে টেস্টে কিন্তু এই কোশ্চেনগুলি দিয়েছিল। দেখো, মাধ্যমিকের টেস্টে যে কোশ্চেনগুলি আসে সেগুলি কিন্তু আমরা ফাইনালেও কিন্তু পেতে পারি, অর্থাৎ ফাইনালেরই কিন্তু একটা মহড়া বলতে পারো। তো চলো দেখে নেওয়া যাক। দেখো, যারা 2024 সালে মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল তাদের জন্য কিন্তু ফাদার সেলফ আর.কে নারায়ণের লেখা ফাদার সেলফ কিন্তু গদ্যাংশ থেকে কোশ্চেন কিন্তু দিয়ে দিয়েছে। তাই কিন্তু সেই গদ্যাংশ থেকে কিন্তু আর কিন্তু কোনো প্রশ্ন এবার আসার কোনো চান্সই নেই, সম্ভাবনা নেই। তাই তোমরা চাইলে সেই গদ্যাংশটি স্কিপ করতে পারো। যে বাকি যে গদ্যাংশ রয়েছে সেগুলো কিন্তু তোমরা ভালো করে রেডি করতে পারো। দেখো, বাকির মধ্যে রয়েছে দ্য ক্যাট, ঠিক আছে। দেখো, এই যে আলোচ্য যে কোশ্চেন পেপার তোমাদের সামনে আমি রাখছি আজকে, সেটা কিন্তু মূলত ক্যাট থেকে নেওয়া হয়েছে, ঠিক আছে। যারা পরীক্ষার্থী রয়েছে তারা নিশ্চয়ই এই টেক্সটটি পড়েছো। তো চলো কোশ্চেন অ্যান্সারগুলি দেখে নেওয়া যাক। প্রথমেই আমরা জানি 5টা কিন্তু মাল্টিপল টাইপ কোশ্চেন দেওয়া থাকে, যার প্রত্যেকটার মান হচ্ছে 1 করে, ঠিক আছে, 1 করে, অর্থাৎ 5-এ 5। দেখো, প্রথম যে কোশ্চেন সেটা বলা হয়েছে 1 নম্বর, দ্য ক্যাট সন্টার্স ডাউন হিজ ওন, দেখো এটা ব্যাকইয়ার্ড, অ্যান্সারটা হবে ব্যাকইয়ার্ড। দেখো, সেকেন্ড লাইনে রয়েছে, দেখো হি সন্টার্স ডাউন হিজ ওন ব্যাকইয়ার্ড। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট দেখো বলছে আফটার ফিনিশিং দ্য টি, অর্থাৎ চা শেষ করার পর, অর্থাৎ চা খাওয়ার পর, দ্য ফ্যামিলি গ্যাদার্স। দেখো, এই যে তোমার 3খানা মাল্টিপল টাইপের যে তোমার অপশন রয়েছে, 3টাই কিন্তু ভুল রয়েছে, ওই জন্য এখানে দাগ দেয়নি। এখানে হবে গ্যাদার্স রাউন্ড দ্য ফায়ার, হবে আগুনের পাশে, ওকে, গ্যাদার হয়, দেখো গ্যাদার হয়েছিল। নেক্সট বলছে দ্য মুভমেন্ট অফ দ্য ক্যাট ইজ লাইক আ প্যান্থার, প্যান্থার মানে চিতাবাঘ। দেখো, ক্যাটের যে মুভমেন্ট এটা কিন্তু চিতাবাঘের মতো, ঠিক আছে। নেক্সট দেখো বলছে, নেক্সট কোশ্চেন, দ্য ব্যাকইয়ার্ড, অর্থাৎ পিছনের যে উঠান, সেই ব্যাকইয়ার্ড বলতে পিছনের উঠানকে বলা হয়েছে। দ্য ব্যাকইয়ার্ড দ্যাট আর ডাল টু আস আর দেয়ার হান্টিং গ্রাউন্ড। দেখো, যেটা আমাদের কাছে তোমার ডাল মনে হবে, দেখো হান্টিং গ্রাউন্ড, এই দেখো শেষের লাইনের লেখা রয়েছে, দেখো কি বলছে, আর টু দেম হান্টিং গ্রাউন্ডস, ঠিক আছে। দেখো, পরের কোশ্চেনটা দেখে নিই। দেখো, অ্যান আওয়ার এগো দ্য ক্যাট ওয়াজ মিউইং ফর ফিশ অ্যান্ড মিল্ক। দেখো, 1 ঘন্টা আগে কি করছিল, বিড়ালটি মিউ মিউ করছিল মাছ আর দুধ খাওয়ার জন্য, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো চলো নেক্সট যে কোশ্চেন সেখানে দৃষ্টিপাত করা যাক। দেখো, এখানে বলছে ট্রু ফলস বলেছে, 2খানা দেওয়া রয়েছে। দেখো, ট্রু কিংবা ফলস, দেখো এটা কিন্তু তোমার কিন্তু ট্রু বললে যে সাপোর্টিং সেন্টেন্স যদি ভুল হয়ে থাকে, কিন্তু যদি ট্রু বা ফলস এটা যদি ঠিক হয়ে থাকে তাহলে কিন্তু 1 মার্কস পাবা। যদি ট্রু বা ফলসই তুমি মানে ভুল বলো, সাপোর্টিং সেন্টেন্স যদি ঠিকও দিয়ে থাকো তাহলে কিন্তু 0 পাবা, ঠিক আছে, তোমাকে অ্যাওয়ার্ড দেওয়া হবে 0। তাই কিন্তু আমাদের কিন্তু খুব মনোযোগের সঙ্গে, অত্যন্ত দক্ষতার সঙ্গে কিন্তু এই ট্রু ফলসটা কিন্তু নির্বাচন করতে হবে বা বুঝতে হবে। দেখো, এখানে বলা হয়েছে দ্য অনলি এনিমি অফ দ্য ক্যাট ইজ ডগ। দেখো, বিড়ালের একমাত্র শত্রু ডগ এটা কিন্তু নয়। আলোচ্য টেক্সটটা যদি তোমরা খুব সুন্দরভাবে বা ভালো করে পড়ে থাকো তাহলে আমরা দেখতে পাবো কি, হি হ্যাজ সো মেনি এনিমিজ ডগস অ্যান্ড স্মল বয়েজ উইথ স্টোনস। দেখো, অনেক এনিমি রয়েছে, যার মধ্যে কুকুর রয়েছে, ছোটো ছোটো বাচ্চারা রয়েছে যারা কিন্তু পাথর মারে, তাই না। তাই এখানে কিন্তু বলছে কি, দেখো দ্য অনলি এনিমি অফ দ্য ক্যাট ইজ ডগ, এটা কিন্তু ফলস, মিথ্যে, ওকে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো চলো পরের কোশ্চেনটি দেখে নেওয়া যাক। দ্য ক্যাট কলস হিজ নিয়ার অনস, দেখো তার যে কাছের যে মানুষ বা তোমার রিলেটিভসদেরকে কিন্তু ডাকে, এটা সত্যি কথা। দেখো, ডট 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 দিয়েছি, তার মানে কি আগের পোর্শনে কিছুটা রয়েছে। হি সেন্ডস অ্যাক্রস আ কল টু হিজ কিন্ডার্ড, ওকে, এটা ট্রু। দেখো, এটা সাপোর্টিং স্টেটমেন্ট আমি দিয়েছি, ওকে। দেখো, এই আলোচ্য যে টেক্সট সেই টেক্সটে তোমরা কিন্তু পাবা, এই দেখো, হি সেন্ডস অ্যাক্রস আ কল টু হিজ কিন্ডার্ড, ওকে। আশা করি বুঝতে পেরেছো। তো চলো পরের কোশ্চেনটি দেখে নেওয়া যাক। দেখো, নেক্সট বলছে, দেখো কমপ্লিট করতে দিয়েছে। দেখো, কিছুটা বাদ দিয়ে কিছুটা ফাঁকা রয়েছে। কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। টেক্সট থেকে তথ্য নিয়ে কিন্তু আমাকে কিন্তু কমপ্লিট করতে হবে। এটা করা কিন্তু অত্যন্ত সোজা। দেখো, এটা কিন্তু আমার মনে হয় প্রত্যেকটা স্টুডেন্ট কিন্তু খুব ভালোভাবে করতে পারবে। যদি সেন্টেন্সটা, এটা একটাই কাজ করতে হবে, সেন্টেন্সটা আমাকে কিন্তু একটু খুঁজতে হবে, মানে ধৈর্য ধরে খুঁজতে হবে। দেখো, দ্য ক্যাট স্ট্রেচেস হিমসেলফ টু সি। দেখো, স্ট্রেচ করছে মানে প্রসারিত করছে দেখার জন্য, কি, এভরি মাসেল, ইফ এভরি মাসেল ইজ ইন ফুল ওয়ার্কিং অর্ডার, অর্থাৎ প্রত্যেকটা যে অঙ্গ প্রত্যঙ্গ মাসেল, ঠিক আছে,
সেটা কিন্তু ওয়ার্কিং কন্ডিশনে আছে কিনা, ওয়ার্কিং অর্ডারে রয়েছে কিনা, সেটা কিন্তু দেখার জন্য নিজেকে কিন্তু প্রসারিত করলো। ওকে, প্রসারিত করে। নেক্সট দেখো বলছে দ্য ক্যাটস গো ফর স্পোর্ট টু দ্য সুবারবান ব্যাকওয়ার্ড। কি বলছে? হোয়েন দ্য গেট ওল্ডার। দেখো এই টেক্সটের লাইনটা তুমি দেখো, এই আলোচ্য যে তোমার অংশ রয়েছে দেওয়া, উদ্ধৃতি রয়েছে, পুরো যে টেক্সট থেকে কিছুটা পোর্শন তুলে নেওয়া হয়েছে, সেখানে কিন্তু আমরা কিন্তু দেখতে পাবো। ঠিক আছে, এই দেখো দেখো একটু আগে পেলাম, দেখো ইফ এভরি মাসল ইজ ইন ফুল ওয়ার্কিং অর্ডার। পেয়েছো? আশা করি তোমরা বুঝতে পেরেছো, তাই না? আচ্ছা, নেক্সট দেখো কি বলছে, এই দেখো দেখো অ্যাজ দে গেট ওল্ডার। ঠিক আছে, যখন তারা একটু বয়স্ক হয়ে যায়, বুড়ো হয়ে যায়, দে গো ইন ফর স্পোর্ট টু দ্য সুবারবান ব্যাকওয়ার্ড। আশা করি তোমরা পেয়েছো, তাই তো? তো চলো পরের কোশ্চেনে নজর দেওয়া যাক। দেখো কি বলছে, দ্য ক্যাট রেক্স হিজ ক্লজ অনস অর টুইস্ট থ্রু দ্য সফট বার্ক অফ দ্য ওল্ড রুফ। ওকে, দেখো জাস্ট সেন্টেন্সটা তোমরা সার্চ করো, তারপর দেখো যে পোর্শনটা দেওয়া রয়েছে তার পরের পোর্শনটা আপ টু আমাকে ফুল স্টপ অবধি লিখতে হবে, তাহলেই কিন্তু কমপ্লিট আমার কাজ। এখানে কিন্তু ফুল মার্কস পাওয়া যায়। তোমরা যদি একটু মনোযোগ দিয়ে কিন্তু সেন্টেন্সটা খোঁজো ধৈর্য ধরে, তাহলে কিন্তু ফুল মার্কস পেয়ে যাবে। ওকে, দেখো আমরা জানি, দেখো যে কবিতা 2024 সালে এসেছিল, দেখো এটা তোমরা যদি 2024 সালের কোশ্চেন দেখে থাকো, তাহলে কিন্তু যেটা এসেছিল মাই ওন ট্রু ফ্যামিলি। ঠিক আছে, টেড হিউজের লেখা মাই ওন ট্রু ফ্যামিলি কিন্তু চলে এসেছিল। তাই এবার তোমাদের জন্য যে বাকি দুটি পোয়েম রয়েছে, দ্য স্নেল এবং ফেবল, অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। দেখো এই বর্তমানে আমি যে কোশ্চেনটা আলোচনা করছি, এখানে কিন্তু দ্য স্নেল, উইলিয়াম কপারের লেখা দ্য স্নেল থেকে কিন্তু কবিতার তুলে দেওয়া হয়েছে। দেখো বিভিন্ন কোশ্চেন করা হয়েছে। তো চলো, তোমরা তো কবিতাটা পড়েইছো, তো চলো এবার কোশ্চেনগুলি আমরা দেখে নিই এক এক করে। দেখো কি বলেছে, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ। এখানেও দেখো মাল্টিপল টাইপ কোশ্চেন দেওয়া রয়েছে গদ্যাংশের মতো। গদ্যাংশে ছিল 5খানা, আর পদ্যাংশে রয়েছে 4টি, যার এক একটার মান হচ্ছে এক এক করে, অর্থাৎ 4 রয়েছে। দেখো 1 নম্বরে রয়েছে দ্য স্নেল ক্যান বি ফাউন্ড স্টিকিং টু দ্য, দেখো বলছে দ্য গ্রাস অ্যান্ড লিফ, ফ্রুট অ্যান্ড ওয়াল। দেখো অল অফ দিস, দেখো এগুলো সবকটাই রয়েছে। দেখো স্টিক মানে কি, লেগে থাকা, তাই না? আমরা বলি নাকি, দেখো যারা চুলে তেল দেয় তারা কি বলে, নন স্টিকি হেয়ার অয়েল, মানে চিপচিপে হবে না, চেটচেটে হবে না, নন স্টিকি বলা হয়েছে। দেখো এখানে কি বলা আছে, প্রথমকার লাইনে দেখো কবিতা তাকাও, টু গ্রাস অর লিফ অর ফ্রুট অর ওয়াল। দেখো দ্য স্নেল স্টিক্স, দেখো প্রথমের লাইনটাতেই কিন্তু অ্যান্সারটা লুকিয়ে আছে। দেখো ঘাসের উপরে, পাতার উপরে, ফলের উপরে, দেওয়ালে, ঠিক আছে, স্নেল কি করে, লেগে থাকে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। তাই সব কটেই কিন্তু অ্যান্সার হবে। দেখো 1 নম্বরে রয়েছে কি, গ্রাস অ্যান্ড লিফ, 2 নম্বরে বি সেকশনে রয়েছে, বিতে রয়েছে ফ্রুট অ্যান্ড ওয়াল, তিনটেতেই থাকে, ওই জন্য আমাদের ডিটা হবে অ্যান্সার, অল অফ দিস। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট দেখো বলছে দ্য পোয়েম দ্য স্নেল ইজ রিটেন বাই। দেখো এটা কিন্তু উইলিয়াম কপার লিখেছেন। ওকে, দেখো প্রত্যেকটা গদ্যাংশের এবং পদ্যাংশের যে লেখক বা কবির নাম কিন্তু তোমরা কিন্তু মুখস্থ করে নেবে, পরীক্ষায় কিন্তু দেয় কিন্তু। ঠিক আছে, বিশেষ করে কবিতার তোমার পোয়েটের নাম কিন্তু অবশ্যই মুখস্থ রাখবে। ইন ইটস হাউস দ্য স্নেল লিভস উইথ। দেখো স্নেল মানে কি, শামুক। শামুক তো নিজের বাড়িতে নিজেই থাকে, কেউ কি থাকে নাকি? কেউ যেতে পারে শামুকের বাড়িতে? কেউ যেতে পারে না। তখন কি, শামুক তো নিজে একটা সেলের মধ্যে থাকে, তাই না? তাই বলছে দেখো লিভস উইথ নো ওয়ান, বলছে তুমি কাউরির সঙ্গে কিন্তু থাকে না। ঠিক আছে, নো ওয়ান। দেখো নেক্সট কোশ্চেন দেখো, টু বি হিজ ওন হোল ট্রেজার দ্য স্নেল ইজ স্যাটিসফাইড। দেখো তার যে নিজের বাড়িতে, স্নেল কিন্তু একদম সন্তুষ্ট, স্যাটিসফাইড বলা হয়েছে। ওকে, নেক্সট দেখো বলছে আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স। দেখো এটা ডেসক্রিপটিভ কোশ্চেন দেওয়া হয়েছে, যার প্রত্যেকটার মান কিন্তু 2 করে, দুখানা কোশ্চেন, 2 + 2 = 4। ওকে, দেখো প্রথম কোশ্চেনটা দেখে নেওয়া যাক। হোয়াট ডাজ, কি বলছে, দ্য স্নেল ডু ইফ হিজ হর্নস আর টাচড স্লাইটলি। দেখো স্নেলের যে হর্ন, এই হর্নকে যদি একটু হালকাভাবে বা আলতাভাবে টাচ করা হয় তাহলে কি হবে? কি বলছে, ইফ হিজ হর্ন আর টাচড স্লাইটলি, যদি আলতোভাবে খুব তোমার মৃদুভাবে স্পর্শ করা যায়, দ্য স্নেল শ্রিঙ্কস, দেখো গুটিয়ে যায়, ইনটু হিজ ওন হাউস উইথ মাচ ডিসপ্লেজার। দেখো অত্যন্ত অসন্তুষ্ট হয়ে
তার নিজের বাড়ির মধ্যে অর্থাৎ নিজের খোলের মধ্যে কিন্তু নিজেকে গুটিয়ে নেয়। ওকে, এই হচ্ছে আলোচ্য প্রশ্নের উত্তর। চলো পরের কোশ্চেনটি দেখে নেওয়া যাক। হোয়াই হ্যাজ দ্য স্নেল নো ফিয়ার অফ ফলিং? দেখো শামুকের কোনো ভয় নাই কেন পড়ে যাওয়ার? দেখো কেন ভয় নাই, চলো একটু দেখে নিই। দ্য স্নেল হ্যাজ নো ফিয়ার অফ ফলিং। দেখো পড়ে যাওয়ার কিন্তু কোনো ভয় নেই। কেন ভয় নেই? অ্যাজ ইট স্টিক্স ক্লোজ টু অ্যানি অবজেক্ট। দেখো এখানে অ্যানি অবজেক্টে বলতে এই দেখো দ্য গ্রাস, লিফ, তারপর তোমার কি বলছে ফ্রুট এবং ওয়ালকে বলা হয়েছে। দেখো কি করে গ্যাসের উপরে, পাতার উপরে, তোমার ফলের উপরে, দেওয়ালের উপরে লেগে থাকে। দেখো প্রথমকার লাইনে লেখা রয়েছে, তাই না? স্টিক থাকে, আঠার মতো লেগে থাকে, তাই পড়ে যাওয়ার কিন্তু কোনো ভয় নেই। ওকে, দেখো যে পরে আমি যে কোশ্চেনটি আলোচনা করতে যাব এটা কিন্তু আনসিন, ঠিক আছে? এটা আনসিন। মূলত দেখো হাওড়াতে যে তোমার হুগলি নদীর তীরে, হুগলি নদীর যে আন্ডারগ্রাউন্ডে অর্থাৎ নদীর তলা দিয়ে যে মেট্রো স্টেশন, মেট্রো ট্রেন যাবে আর কি, সেটা সম্পর্কে কিন্তু লেখা রয়েছে। তো তোমরা একটু পজ করে করে দেখে নিবা, ঠিক আছে? নাহলে এই তোমার আনসিনটা পড়তে অনেকটা সময় লেগে যাবে, ঠিক আছে? তারপরে দেখো আমি কিন্তু দাগ দিয়ে লিখেছি, দাগ দিয়েছি তোমাদের সুবিধার্থে। দেখো এইগুলি কিন্তু আমি কিন্তু উত্তরে কিন্তু পাবো দেখতে। তো চলো আমি একটু একটু হালকা করে দেখিয়ে দিচ্ছি। এই দেখো, দেখে নাও। দেখে নেওয়ার পরে আমি আস্তে করে তুলছি, তাই দেখো পুরো পোর্শনটা তোমরা কিন্তু পড়তে পারবে। তোমরা কিন্তু ভিডিওটা পজ করে আনসারটা পড়ে নিও, ঠিক আছে? দেখো ইকোনমিক টাইমস থেকে কিন্তু লেখা নেওয়া হয়েছে, এটা প্রকাশিত হয়েছিল দেখো এই বছরেরই 2024 সালের কবে, তোমার মার্চের 6 তারিখে, ঠিক আছে? দেখো প্রথম যে কোশ্চেনটা রয়েছে সেটা হয়েছে দ্য আন্ডার ওয়াটার, অর্থাৎ কি আন্ডার মানে কি আমি জানি তলায়, ওকে, জলের তলায় মেট্রো সার্ভিস অফ কলকাতা উইল বি ইনঅ্যাগুরেটেড। দেখো উদ্বোধনী হবে, কবে হবে? কি বলছে? অন 6th মার্চ। দেখো 6th মার্চ, দেখো এই দেখো দেখতে পাচ্ছ পেপারটা কবেকার? তো 6th মার্চেরই, দেখো, ঠিক আছে? নেক্সট বলছে দ্য আন্ডার ওয়াটার মেট্রো টানেল। টানেল মানে কি আমরা জানি একটা টিউবের মতো, ঠিক আছে? যে টানেল যার মধ্যে দিয়ে ট্রেনটা যাবে। দেখো টানেল লেন্থ ইজ 16.6 কিমি। কিমি মানে হচ্ছে কিলোমিটার। দেখো এটা পাবে কোথায়? দেখো আমি দাগ দিয়ে রেখেছি বোঝার সুবিধার্থে। দেখো তো চলো একটু দেখে নিই। দেখো এখানেই পাবে, ঠিক আছে? একটু খেয়াল করো, 1 মিনিট তোমাকে দেখিয়ে দিচ্ছি। 16.6। দেখো দেখো একটু দেখো, তোমরাও দেখো, আমিও দেখছি, হয়তো দাগটা হয়তো মিসিং হয়ে গেছে। এই দেখো সেকেন্ড প্যারাগ্রাফে লেখা রয়েছে, ঠিক আছে? ঠিক আছে, দেখো 16.6 কিমি মেট্রো টানেল বিনিথ দ্য হুগলি রিভার। দেখো হুগলি রিভারে দাগ দিয়ে রয়েছে 16.6 কিলোমিটার। ওকে, আশা করি বুঝতে পেরেছো। তো চলো নেক্সট কোশ্চেনটা দেখে নিই। দ্য আন্ডার ওয়াটার মেট্রো সার্ভিস উইল বি দ্য সলিউশন অফ ড্যাশ ইন কলকাতা। দেখো বোথ ট্রাফিক কনজেশন অ্যান্ড এয়ার পলিউশন। দেখো কলকাতায় যে ট্রাফিকের যে প্রচণ্ড ট্রাফিক কনজেশন হচ্ছে এবং যে বাতাস দূষণ হচ্ছে, দেখো এটা দুটো থেকেই কিন্তু এই মেট্রো কিন্তু কলকাতাবাসীদেরকে কিন্তু রেহাই দিবে। তাই বলেছে কি উইল বি দ্য সলিউশন, ঠিক আছে? সমাধান হবে। কিসের সমাধান হবে? ট্রাফিক সমস্যার সমাধান হবে এবং বায়ু দূষণ, এটার কিন্তু সমস্যার সমাধান হবে। এছাড়াও কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি তাদের সময় কিন্তু অনেকটা সাশ্রয় হবে। তোমরা আলোচ্য যে আনসিনটা একটু পড়ে নেবে, দেখবে ওখানে লেখা রয়েছে। ওকে, 4 নম্বর কোশ্চেন আমরা আলোকপাত করি। দ্য আন্ডার ওয়াটার কলকাতা মেট্রো ইজ মেড আন্ডার দ্য রিভার অফ হুগলি। দেখো হুগলি নদীর তলা দিয়ে কিন্তু এই মেট্রো টানেলটা যাবে, ঠিক আছে? ওকে, আশা করি বুঝতে পেরেছো। দেখো সাকসেসফুল ট্রেন রানিং বিনিথ দ্য হুগলি রিভার স্টার্টেড। দেখো কবে শুরু হয়েছিল? এপ্রিল মাসে। দেখো 2023 সালের এপ্রিল মাসে, ঠিক আছে? তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো লাস্টের প্যারাগ্রাফে লেখা রয়েছে প্রথমকার লাইনে, ইন এপ্রিল 2023, ঠিক আছে? দেখো দ্য কলকাতা মেট্রো অ্যাচিভড আ হিস্টোরিক মাইলস্টোন বাই সাকসেসফুলি রানিং আ ট্রেন থ্রু দ্য টানেল বিনিথ দ্য হুগলি রিভার। আশা করি তোমরা পেয়ে গেছো অ্যান্সারটি। ওকে, দেখো নেক্সট কোশ্চেনে বলা হয়েছে দেয়ার আর ড্যাশ স্টেশন দ্যাট আর সিচুয়েটেড আন্ডারগ্রাউন্ড। এখানে কিন্তু 3খানা স্টেশন রয়েছে, 6টার মধ্যে 3টে কিন্তু আন্ডারগ্রাউন্ডেই হবে। আন্ডারগ্রাউন্ড বলতে মাটির তলায় হবে, ঠিক আছে? তো
তোমরা আনসারটা একটু ভালো করে পড়ে নেবে। ওখানে কিন্তু 6খানা স্টেশনের মধ্যে কিন্তু 3খানা স্টেশন, ওকে, দেখতে পাবে। চলো আমরা নেক্সট কোশ্চেনে দিকে আলোকপাত করি। দেখো এবার ট্রু ফলস দেওয়া হয়েছে, এখানে 3খানা করতে হবে। দেখো ট্রু কিংবা ফলসের জন্য কিন্তু এক করে রয়েছে, আর সাপোর্টিং সেন্টেন্সের জন্য এক রয়েছে। প্রথমেই আমি একটু আগে বলেছি, যদি তোমার ট্রু কিংবা ফলস এটাই কিন্তু যদি তোমরা ভুল বলে থাকো, তাহলে সাপোর্টিং সেন্টেন্স ঠিক হলেও কিন্তু কোনো মার্কস দেওয়া হয় না, ঠিক আছে? তাই আমাকে ট্রু ফলস কিন্তু খুব সুন্দরভাবে অত্যন্ত মনোযোগের সঙ্গে করতে হবে। ট্রু ফলস ঠিক করলে কিন্তু সাপোর্টিং সেন্টেন্স যদি ভুল হয় সেক্ষেত্রে কিন্তু 1 মার্কস পাবে। 2 আছে তাই 1 মার্কস পাবে, ওকে। দেখো দ্য আন্ডার ওয়াটার মেট্রো ইন কলকাতা ইজ দ্য ফার্স্ট ইন ইন্ডিয়ান হিস্ট্রি। একদম সত্য কথা। দেখো মাটির তলায় যে মেট্রো ভারতের ইতিহাসে কিন্তু কলকাতাতেই প্রথম, ঠিক আছে? দেখো সাপোর্টিং সেন্টেন্স আমি লিখেছি এখানে, দ্য কান্ট্রি ইজ অল সেট টু গেট ইটস ফার্স্ট এভার আন্ডার ওয়াটার মেট্রো সার্ভিস ইন কলকাতা। দেখো এই লাইনটি কিন্তু এই আনসারে লেখা রয়েছে, ঠিক আছে? তাহলে দেখো এই যে সাপোর্টিং সেন্টেন্স, এখান থেকে আমি বুঝতে পারছি যে কলকাতায় কিন্তু আন্ডারগ্রাউন্ড বা আন্ডার ওয়াটার যে তোমার মেট্রো স্টেশন, মেট্রো যে ট্রেন এবার ছুটবে, সেটা কিন্তু প্রথম ভারতবর্ষে। এটা একদম সত্য কথা, তাই এটা ট্রু। দ্য আন্ডার ওয়াটার মেট্রো উইল বি ইনাগুরেটেড বাই প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। দেখো প্রেসিডেন্ট ইনাগুরেট করবে না, আমাদের মাননীয় প্রাইম মিনিস্টার করবে, ঠিক আছে? দেখো এটা কিন্তু তাই জন্য ফলস হয়েছে। দেখো ইফ রিপোর্টস আর টু গো বাই, দেখো যেমনটা রিপোর্ট হয়েছে তেমনটা যদি চলে, দেখো প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী উইল বি ইনাগুরেটিং দ্য আন্ডার ওয়াটার মেট্রো সার্ভিস। উনি কিন্তু এটাকে উদ্বোধনী করবেন। চলো নেক্সট কোশ্চেন দেখে নেওয়া যাক। দ্য আন্ডার ওয়াটার মেট্রো উইল বি হেল্পফুল ফর দ্য পিপুল অফ কলকাতা। দেখো কলকাতা মানুষদের জন্য কিন্তু এটা একটা হেল্পফুল হবে, তাই না? সত্য কথা। দেখো কি বলছে, ইটস অলসো আ সলিউশন টু লং স্ট্যান্ডিং ইস্যুজ অফ ট্রাফিক কনজেশন অ্যান্ড এয়ার পলিউশন ইন কলকাতা। দেখতে পাচ্ছ এই লাইনটার মাধ্যমে কিন্তু দেখতে পাচ্ছি কি কলকাতার যে ট্রাফিক সমস্যা রয়েছে, কনজেশন রয়েছে অ্যান্ড এয়ার পলিউশন, এটা কিন্তু দুটো থেকে কিন্তু সুরাহা পাওয়া যাবে। দেখো এবার রয়েছে কি না, তো কজ এফেক্ট। তো চলো একটু দেখে নেওয়া যাক। দেখো এফেক্টে দেওয়া রয়েছে, ইটস গোয়িং টু বি দ্য মোমেন্টাস অকেশন, কি বলছে, অন 6 মার্চ 2024, ঠিক আছে? দেখো একটা মোমেন্টাস অকেশন হতে যাচ্ছে, ঠিক আছে? দেখো কারণ কি, দ্য কান্ট্রি ইজ অল সেট টু গেট ইটস ফার্স্ট এভার আন্ডার ওয়াটার মেট্রো সার্ভিস ইন কলকাতা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট বলছে, পিপুল অফ কলকাতা উইল বি অ্যাবল টু সেভ টাইম অ্যান্ড ট্রাফিক জ্যাম। দেখো টাইম এবং ট্রাফিক জ্যাম থেকে দুটোই থেকে কিন্তু রক্ষা পাবে। কারণ কি, তো ইট ইজ অলসো আ সলিউশন। দেখো সলিউশন হতে যাচ্ছে, এই যে মেট্রো স্টেশন, মেট্রো যে ট্রেন চালু হতে যাচ্ছে, এটা কিন্তু কি লং স্ট্যান্ডিং যে ইস্যুজ, অনেক দিন ধরে যে সমস্যা ছিল ট্রাফিকের এবং কনজেশনের, এটা কিন্তু থেকে তোমার সুরাহা পাওয়া যাবে এই কারণে। নেক্সট বলছে, ইন এপ্রিল 2023 কলকাতা মেট্রো অ্যাচিভড আ হিস্ট্রিক মাইলস্টোন। দেখো কারণে লেখা রয়েছে। দেখো 2023 সালে একটা তোমার মাইলস্টোন অর্জন করে ফেলেছিল। কেন? তার ফল কি ছিল? তো হাওড়া ময়দান টু এসপ্ল্যানেড উইল বি কানেক্টেড। দেখো কানেক্ট করা হবে এর ফলে, ঠিক আছে, সিমলেসলি, একদম নিরবচ্ছিন্নভাবে। দেখো ফর্মিং অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ ইস্ট ওয়েস্ট মেট্রো সার্ভিস, ওকে। নেক্সট দেখো কজের ঘরে লেখা রয়েছে, কলকাতা মেট্রোজ ইনোভেশন অফ অটোমিক ট্রেন অপারেশন, ঠিক আছে, সরি অটোমেটিক ট্রেন অপারেশন ইন 2023। দেখো একদম যে অটোমেটিক যে ট্রেন অপারেশন, এটা কিন্তু হতে যাচ্ছে। তার ফল কি না, তো দেখো ফলের ঘরে দেখা হচ্ছে এফেক্টের ঘরে, ইট এনসিওরস এফিসিয়েন্সি উইথ দ্য ট্রেন মুভিং অটোমেটিক্যালি টু দ্য নেক্সট স্টেশন অ্যাট দ্য প্রেস অফ এ বাটন বাই দ্য মোটরম্যান। দেখো মোটরম্যান একটা বাটন প্রেস করলেই কিন্তু অটোমেটিক পরের স্টেশনে ট্রেন কিন্তু চলে যাবে, ঠিক আছে? চলো এবার ডেসক্রিপটিভ টাইপ কোশ্চেনগুলো দেখে নেওয়া যাক, যেটা তোমার আনসার থেকে দেওয়া রয়েছে। দেখো বলছে, হোয়াট উইল বি দ্য বেনিফিট অফ আন্ডারগ্রাউন্ড মেট্রো ইন কলকাতা। দেখো আন্ডারগ্রাউন্ড মেট্রো গেলে কলকাতাতে কি লাভ হবে, বেনিফিট হবে, কি বলছে, দ্য আন্ডারগ্রাউন্ড মেট্রো ইন কলকাতা উইল এলিমিনেট। দেখো বাদ দিয়ে দেবে, কি বাদ দিয়ে দেবে, তো কি বলছে, ট্রাফিক কনজেশন অ্যান্ড এয়ার পলিউশন অফ দ্য সিটি রেজাল্টিং বেটার অ্যান্ড সাস্টেনেবল আরবান লাইফ। দেখো তোমার এই যে মেট্রো যদি চালু হয় তাহলে কি হবে, কলকাতার মেট্রো চালু হলে যে ভিড় ভাট্টায় কনজেশন, এটা কিন্তু দূর হবে, এবং কলকাতায় যে বায়ু দূষণ হচ্ছে সেটা কিন্তু পুরোপুরি অনেকটা কমে যাবে, ঠিক আছে? এবং এর ফলস্বরূপ শহরবাসীর জীবন আরেকটু সুন্দর হবে।
নেক্সট বলছে ডেসক্রাইব দ্য অ্যাটমিক ট্রেন অপারেশন সিস্টেম। ঠিক আছে, তোমরা আনসিনটা পজ করে একটু দেখে নিবা, তাহলে ওখানে কিন্তু কোশ্চেন লেখা রয়েছে। ওকে, দেখো দ্য অ্যাটমিক ট্রেন অপারেশন সিস্টেম এনসিওর করছে, ঠিক আছে, নিশ্চিত করছে কি এফিসিয়েন্সি উইথ দ্য ট্রেন মুভিং অটোমেটিক্যালি টু দ্য নেক্সট স্টেশন অ্যাট দ্য প্রেস অফ এ বাটন বাই এ মোটরম্যান। ঠিক আছে, বাই দ্য মোটরম্যান। দেখো মোটরম্যান একটা তোমার বোতাম টিপলেই নেক্সট স্টেশনে কিন্তু অটোমেটিক চলে যাবে, আর কিছু করতে হবে না। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, এবার দেখো গ্রামার পোর্শন, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। দেখো কি বলছে, রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভস অফ দ্য ভার্ব ফর্মস টু ফিল দ্য ব্ল্যাঙ্কস। ঠিক আছে, দেখো তিনখানা কিন্তু অপশন দেওয়া রয়েছে, সেখান থেকে কিন্তু কারেক্ট যেটা সেটাই কিন্তু আমাকে চুজ করতে হবে। আ পোর ইয়াং আর্টিস্ট, দেখো কি বলছে, একটা পোর ইয়াং, ঠিক আছে, গরিব কিন্তু ইয়াং আর্টিস্ট, দেখো ওয়াজ আস্কড, ঠিক আছে, বলা হয়েছিল টু পেইন্ট দ্য পোর্ট্রেট অফ অ্যান আগলি ম্যান, দেখো একটা কুৎসিত মানুষের ছবি আঁকতে বলা হয়েছিল। ঠিক আছে, হি ডিড হিজ বেস্ট টু মেক আ গুড লাইকনেস, দেখো সে কিন্তু তার যথাসাধ্য চেষ্টা করেছিল। ঠিক আছে, যথাসাধ্য চেষ্টা করেছিল ছবি আঁকতে। দেখো বলছে আ গুড লাইকনেস, যতটা সুন্দর দেখানো সম্ভব উনি কিন্তু চেষ্টা করেছিল। দেখো টু এর পরে ভার্বের কিন্তু প্রেজেন্ট ফর্ম হয় বা বেস ফর্ম হয়, বোঝা গেল। দেখো নেক্সট দেখো fill in the blanks with appropriate article and preposition. ওকে, দেখো 3 persons including a child, দেখো এখানে চাইল্ড মানে কি সিঙ্গুলার ফর্ম, ওই জন্য কিন্তু এ হবে। ঠিক আছে, তিনজন ব্যক্তি, তার মধ্যে একজন চাইল্ড রয়েছে। ওয়ার কিল্ড ইন সোনারপুর এরিয়া when they were struck with lightning, যখন তাদের বজ্রপাত তাদের উপর পড়েছিল তখন কিন্তু তারা কিন্তু মারা যায়। দেখো স্ট্রাইকের পর কিন্তু উইথ হয়, কখনো কিন্তু বাই হবে না কিন্তু, হ্যাঁ, স্ট্রাইক বাই, দেখো তারই দেখো পাস্ট পার্টিসিপল ফর্ম। ঠিক আছে, তাই কিন্তু এখানে উইথ হবে। দেখো বজ্রপাত, লাইটিং মানে কি বজ্রপাত, বিদ্যুতের ঝলকানি। ঠিক আছে, যখন পড়ে তখন তারা মারা যায়। কি বলছে ভয়েস চেঞ্জ, এবার দেখো ডু অ্যাজ ডাইরেক্টেড, দেখো তিনটে এক এক করে দিয়েছে। দেখো হি পুলড ইট উইথ আ জার্ক, জার্ক মানে কি ঝাঁকি দেওয়া। ঠিক আছে, দেখো সে কিন্তু ঝাঁকি মেরে এটাকে তুললো বা টানলেও বলতে পারো। ইট ওয়াজ পুলড উইথ আ জার্ক বাই হিম, দেখো আশা করি বুঝতে পেরেছো। দেখো এটা পাস্ট টেন্সে লেখা রয়েছে, তার জন্য কিন্তু ওয়াজ হয়েছে। আর ইটটা কি, দেখো প্রথমে আমরা জানি কি সাবজেক্ট বসে, তারপরে ভার্ব বসে, তারপরে অবজেক্ট বসে, তাহলে ইটটা আমরা এখানে অবজেক্ট পেলাম। ওকে, এখানে ওয়াজ কেন হয়েছে, ইটটা সিঙ্গুলার ফর্ম আর দেখো ইডি আছে, পুলড মেন ভার্ব পাস্ট টেন্সে রয়েছে, ওই জন্য ওয়াজ হয়েছে। ওকে, নেক্সট দেখো বলছে চেঞ্জ ইনটু ইনডাইরেক্ট স্পিচ, অর্থাৎ নারেশন চেঞ্জ করতে দিয়েছে। দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্টস ডোন্ট রান ইন দ্য সান, দেখো এটা দুভাবে করা যায়। দেখো শিক্ষক মহাশয় স্টুডেন্টদেরকে বলছে তোমরা রৌদ্রে দৌড়াদৌড়ি করো না। শিক্ষক মহাশয় কি গুরুজন ব্যক্তি, তাই অ্যাডভাইস করতে পারে, আবার নিষেধ করতে পারে, তাই না। দেখো অ্যাডভাইস যদি করে তাহলে কিন্তু পরে কিন্তু নট ভাব দিতে হবে। দ্য টিচার অ্যাডভাইসড দ্য স্টুডেন্টস নট টু রান ইন দ্য সান, দেখো প্রথমে আমি পজিটিভ দিয়েছি, তার জন্য নট কথাটা কিন্তু আবার দিতে হয়েছে। দেখো পরে আমি আরেকভাবে করে দেখিয়েছি, দ্য টিচার ফরবেড দ্য স্টুডেন্টস টু রান ইন দ্য সান, দেখো ফরবেডের মধ্যেই কিন্তু নট কথাটা আছে, নিষেধ করা। ঠিক আছে, নেক্সট বলছি দেখো 3 নম্বর, গার্বেজ কজেস পলিউশন, ইট মে বি ইউজড অ্যাজ আ সোর্স অফ এনার্জি, দেখো জয়েন ইনটু আ কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্স মানে হচ্ছে জটিল বাক্য। দেখো গার্বেজ হুইচ কজেস পলিউশন মে বি ইউজড অ্যাজ আ সোর্স অফ এনার্জি। ঠিক আছে, দেখো কি বলছে, গার্বেজ মে বি ইউজড অ্যাজ এ সোর্স অফ এনার্জি, এটা হচ্ছে মেন সেন্টেন্স। আর হুইচ কজেস পলিউশন এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। ঠিক আছে, অপ্রধান বাক্যাংশ। নেক্সট বলছে দেখো এটা কিন্তু কি করতে দিয়েছে, ফ্রেজাল ভার্ব করতে দিয়েছে, তাই না। দেখো রিকভারের কথা আমরা জানি কি, না তো আরোগ্য লাভ করা। এর মানে হচ্ছে দেখো এখানে লিস্ট অফ ফ্রেজাল ভার্বস দেওয়া রয়েছে। রিকভার মানে হচ্ছে আরোগ্য লাভ করা, এখানে কাম রাউন্ড, দেখো উইল যেহেতু আগে রয়েছে তাই কাম রাউন্ড মানে আরোগ্য লাভ করা। দেখো প্লিজ ডু নট রিজেক্ট মাই প্রপোজাল, রিজেক্ট কথার অর্থ হচ্ছে বাদ দিয়ে দেওয়া। ঠিক আছে, প্রত্যাখ্যান করা, টার্ন ডাউন। ঠিক আছে, নেক্সট দেখো বলছে হি ওর আ টর্ন শার্ট, সে কিন্তু ছিঁড়া একটা কিন্তু শার্ট পরেছিল। দেখো পুট ওয়ান, পুট তিনটেই পুট হয়, তাই এখানে পুট ওয়ান হয়েছে, কোনো চেঞ্জেস হয়নি। দেখো 6 যে তোমার ওয়ার্ডগুলো খুঁজতে দিয়েছে সেই ওয়ার্ডগুলো কিন্তু অলরেডি আনসিনেই পাবে।
আনসারই পাবে। দেখো কি বলছে, হ্যাভিং আ গ্রেট অর লাস্টিং ইম্পর্টেন্স। দেখো এখানে দেখো কি বলছে, হ্যাভিং আ গ্রেট অর লাস্টিং ইম্পর্টেন্স, অর্থাৎ গুরুত্বপূর্ণ। কি বলছে, মোমেন্টাস। দেখো প্রথমের সেন্টেন্স দেখে প্রথমের দিকে পাবে তুমি, হ্যাঁ। নেক্সট যে তোমার সেন্টেন্স তোমার শব্দ খুঁজে দিয়েছে, স্মুথলি অ্যান্ড কন্টিনিউয়াসলি উইথ নো অ্যাপারেন্ট গ্যাপ অর স্পেস বিটুইন ওয়ান পার্ট অ্যান্ড দ্য নেক্সট। এটা মানে হচ্ছে সিমলেসলি, অর্থাৎ নিরবিচ্ছিন্নভাবে। নেক্সট হচ্ছে আউটস্ট্যান্ডিং অর এক্সট্রিমলি গুড, অত্যাধিক ভালো, এক্সেলেন্স। তারপরে 4 নম্বরে বলছে মেকিং নিউ ডিসকভারিজ ইউজিং নিউ মেথড, এটা হচ্ছে ইনোভেটিভ। এই হচ্ছে তোমার ওয়ার্ডগুলো যে খুঁজতে দিয়েছে সেগুলো আনসারে তুমি পেয়ে যাবে, ঠিক আছে। দেখো সেকশন সিতে একটা লেটার রয়েছে 10 নম্বরের। দেখো বলছে রাইট আ লেটার দ্য এডিটার। দেখো তোমাদের কিন্তু এবার কিন্তু ফর্মাল লেটার দেবে, ঠিক আছে। ফর্মাল লেটার তোমার আসছেই, চোখ বন্ধ করে বুঝে নাও, ঠিক আছে। ফর্মাল লেটার কিন্তু আমি একটা ভিডিও বানাচ্ছি, খুব রিসেন্ট তোমাকে আপলোড করে দেবো তোমাদেরকে, তোমরা কিন্তু দেখে নিও, ঠিক আছে। ফর্মাল লেটার বলতে অফিসিয়াল লেটারকে বোঝানো হয়। দেখো রাইট আ লেটার টু দ্য এডিটার অফ অ্যান ইংলিশ ডেইলি এক্সপ্রেসিং ইউর কনসার্নস অ্যাবাউট দ্য ইনডিসক্রিমিনেট কাটিং অফ ট্রিজ ইন ইউর লোকালিটি। দেখো এটা 10 মার্কসে রয়েছে। দেখো নেক্সট কি বলেছে, স্টোরি। তোমাদের স্টোরিও এবার আসবেই, ধরে নাও। স্টোরি কিন্তু প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। দেখো এখানে হিন্টস দেওয়া রয়েছে, তোমরা এটা একটা স্টোরি, তোমরা কিন্তু নিজেরা চেষ্টা করবে। তারপর দেখো লেখা রয়েছে প্যারাগ্রাফ। প্যারাগ্রাফও কিন্তু আসবে, চোখ বন্ধ করে তোমরা একদম লিখে নাও, প্যারাগ্রাফ এবার আসছেই, ঠিক আছে। দেখো এটা কিন্তু তোমরা কিন্তু প্যারাগ্রাফ কিন্তু একটা তোমার প্র্যাকটিসের ব্যাপার আছে। তোমরা এই হিন্টসগুলো দিয়ে তোমরা কিন্তু নিজেরাই প্র্যাকটিস করবে, ঠিক আছে। দেখো এইভাবে তোমরা প্র্যাকটিস করো, তাহলে আমার মনে হয় কোনো সমস্যা হবে না। খুব সুন্দরভাবে তোমরা কিন্তু 2025-এ যে বৈতরণী তোমরা কিন্তু পার হয়ে যাবে, ঠিক আছে। এভাবে তোমরা প্র্যাকটিস করো। আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। ভালো থেকো, সুস্থ থেকো।